আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও শুরু করছি সেথ রলিন্সের রিটার্নের আপডেট দিয়ে। অনেকেই কিন্তু সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে আপডেট চাচ্ছিলেন, তো ফাইনালি কিন্তু সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে অনেক বড় আপডেট পাওয়া গিয়েছে। অন্যান্য নিউজ সাইটও সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে কথা বলতেছেই, এর সঙ্গে সেথ রলিন্স নিজেই কিন্তু রয়্যাল রাম্বলে তার স্ট্যাটাস কি হবে এ ব্যাপারটা নিয়ে কথা বলেছে। তো সেথ রলিন্স বলেছে সে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারবে না, মানে তার ডক্টররা বলেছে রয়্যাল রাম্বলের আগে সেথ রলিন্স মেডিকেলি ক্লিয়ার্ড হতে পারবে না, এর জন্য সেথ রলিন্স রয়্যাল রাম্বলে আসবে না। তবে আমরা সকলেই জানি যে সেথ রলিন্স কিন্তু এ সকল বিষয়গুলোর জন্য একেবারে মাহির। এর আগেও কিন্তু সে অনেকগুলো বিষয় নিয়ে মিথ্যা কথা বলেছে। সে বলেছে আমি রিটার্ন করতে পারবো না, আমি ওখানে থাকবো না, তবে সে কিন্তু থেকেছে। আমাদের কিন্তু সামারস্ল্যামের কথা মনে আছে, সেখানে সেথ রলিন্স কিন্তু আমাদের কত বড় বোকা বানিয়েছে। তো বর্তমান সময়ে এসে সেথ রলিন্সের বিষয়টা কিন্তু অনেকেই বিশ্বাস করতেছে না। পার্সোনালি আমার কাছে মনে হয় না যে সেথ রলিন্স আসলেই সত্যি কথা বলতেছে। আমার কাছে মনে হয় যে সেথ রলিন্স আসলেই রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারবে। এবার বলি অন্যান্য নিউজ সাইট সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে কি বলতেছে। তো অন্যান্য নিউজ সাইটও কিন্তু এই বিষয়টা এক্সপেক্ট করতেছে যে রয়্যাল রাম্বলে আমরা ফাইনালি সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। সেথ রলিন্সের রিটার্নটা কিন্তু অনেক বড় একটা ধামাকা হবে 2026 সালের রয়্যাল রাম্বলের জন্য। তবে এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি 2026 সালের রয়্যাল রাম্বলে সেথ রলিন্সের রিটার্নের বিষয়টা কিন্তু 50-50। সেখানে সেথ রলিন্স রিটার্ন করতেও পারে, আবার নাও করতে পারে। তবে রয়্যাল রাম্বলে সেথ রলিন্স আসুক বা না আসুক, রেসলম্যানিয়া 42-তে কিন্তু আমরা সেথ রলিন্সকে দেখতে পাবো। রেসলম্যানিয়া 42-র আগে কিন্তু ফাইনালি সেথ রলিন্স রিটার্ন করবে এবং রেসলম্যানিয়া 42-তে আমরা সেথ রলিন্সের অনেক বড় একটা ম্যাচ দেখতে পাবো। রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্সের অ্যাকচুয়ালি কোন ম্যাচটা হতে পারে এটা নিয়ে কথা বলবো ভিডিওর সামনের দিকে। তবে এখন সেথ রলিন্সের রিটার্নের বিষয়টা নিয়ে যা দাঁড়িয়েছে, তাতে করে রয়্যাল রাম্বলে সেথ রলিন্সের রিটার্ন করার কিন্তু পসিবিলিটি আছে। তবে কেউ যদি মনে করে যে 100% রয়্যাল রাম্বলে সেথ রলিন্স আসবেই, তাহলে কিন্তু এটা ভুল ভাবতেছে। কারণ একটু আগেই বললাম রয়্যাল রাম্বলে সেথ রলিন্সের রিটার্নের বিষয়টা কিন্তু 50-50। সেখানে সেথ রলিন্স আসতেও পারে, আবার নাও আসতে পারে। আশা করছি সেথ রলিন্সের রিটার্নের বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এটা নিয়ে আই থিঙ্ক আর কারো মনের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ফিন বেলারকে নিয়ে। ফিন বেলারকে নিয়ে কিন্তু অনেক বড় একটা আপডেট পাওয়া গিয়েছে। একটা আপডেট বলে ভুলই হবে, এখানে কিন্তু 2-3টা আপডেট একসঙ্গে আমি কাভার করব। তো দেখেন, গত মানডে নাইট রতে কিন্তু ফিন বেলার অ্যাডাম পিয়ার্সের কাছে যায় এবং তাকে বলে আমি রয়্যাল রাম্বলে থাকতে চাই। তবে অ্যাডাম পিয়ার্স কিন্তু জানিয়ে দেয় যে রয়্যাল রাম্বলের জন্য যে 30টা স্লট এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, আর কোনো স্লট ফাঁকা নেই যেখানে ফিন বেলার থাকতে পারে। মানে 2026 সালে রয়্যাল রাম্বলে কিন্তু ফিন বেলার থাকছে না। আর এটার জন্য কিন্তু ফিন বেলার অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে কিন্তু অনেক বেশি রেগে যায়। এর জন্যই গত মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস এবং সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচের শেষে এসে কিন্তু ফিন বেলার সিএম পাঙ্কের উপরে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে। তো বিষয়টা হলো রয়্যাল রাম্বলে যে ফিন বেলার থাকবে এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে গল্পটা এমন ভাবে দেখানো হয়েছে যে ফিন বেলার কিন্তু রয়্যাল রাম্বলে থাকবে না। তবে হয়তোবা কোম্পানি বিষয়টা এমন ভাবে দেখাবে যে কোনো একজন সুপারস্টার হয়তোবা রয়্যাল রাম্বলে আসতে পারতেছে না বা ইনজুরিতে পড়েছে, যার কারণে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ফিন বেলার রয়্যাল রাম্বলে থাকবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, আর সেটা হলো, এটা আসলে আপডেট বলে ভুল হবে, অনেকেই কিন্তু এই বিষয়টা স্পেকুলেট করতেছে। সেটা হলো রয়্যাল রাম্বলে তো ফিন বেলার থাকবেই, বরং ফিন বেলার কিন্তু সেখানে ডেমন ক্যারেক্টারে আসবে। মানে 30 ম্যান যে মেন রয়্যাল রাম্বল ম্যাচ হবে, সেখানে কিন্তু ফিন বেলার তার ডেমন ক্যারেক্টার নিয়ে আসবে। তবে সত্যি কথা বলতে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে ফিন বেলার রয়্যাল রাম্বলে ডেমন ক্যারেক্টার নিয়ে আসবে। এমন তো বিষয় নয় যে ফিন বেলারকে একেবারে রয়্যাল রাম্বল জেতানো হবে, সে কিন্তু আনফরচুনেটলি হেরেই যাবে। তো সেখানে সে ডেমন ক্যারেক্টারে আসুক বা নর্মাল ক্যারেক্টারে আসুক, এটা কিন্তু আলাদা করে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। তবে ফিন বেলার যদি ডেমন ক্যারেক্টারে এসে রয়্যাল রাম্বল হেরে যায়, তাহলে কিন্তু এটা তার ক্যারেক্টারের জন্য অনেক খারাপ একটা বিষয় হবে। আবার
আবার অনেকে কিন্তু এই বিষয়টাও স্পেকুলেট করতেছে যে রয়্যাল রাম্বলে আমরা ফিন বেলারের আলাদা করে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। মানে ফিন বেলার কিন্তু সিএম পাঙ্কের উপর অ্যাটাক করেছে, আর সিএম পাঙ্কও কিন্তু রয়্যাল রাম্বলের জন্য অ্যাডভার্টাইজ করা আছে। তবে সে কিন্তু 30 মিনিটস রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যেও থাকবে না। আবার এখনো পর্যন্ত সিঙ্গেল কোনো ম্যাচও কিন্তু সিএম পাঙ্কের রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়াল করা হয়নি। তো অনেকেও কিন্তু এই বিষয়টা বলতেছে যে রয়্যাল রাম্বলে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্ক এবং ফিন বেলারের মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি, যেখানে ফিন বেলার ফাইনালি ডেমন ক্যারেক্টারে আসবে। তবে আমার কাছে এখানেও মনে হয় যে যেহেতু রয়্যাল রাম্বলের জন্য অলরেডি 4টা ম্যাচ কনফার্ম হয়ে গেছে, এখানে হয়তোবা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা করে আর কোনো ম্যাচ কনফার্ম করা হবে না। তবে এখানে সব থেকে যে মজার বিষয়টা, আই থিঙ্ক এটা টাকলা ট্রিপল এইচ করবে না। যদি এটা হয়ে যায়, যদি এটা কোম্পানি করে, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা বিষয় হবে। রেসলম্যানিয়া 42 কিন্তু অনেক বড় একটা শো হতে যাচ্ছে যদি এটা আসলেই ঘটে। তো বিষয়টা হলো রেসলম্যানিয়া 42 তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ডেমন ফিন বেলার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে যদি ম্যাচ করা হয়, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু ব্যাঙ্গার একটা ম্যাচ হবে। আর সেখানে যদি ডেমন ফিন বেলার সিএম পাঙ্ককে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়, তাহলে এটা কিন্তু ফিন বেলারের জন্য অনেক বড় একটা বিষয় হবে। 2026 সালে ফিন বেলারকে ভালো বুকিং দেওয়া হবে, এটা তো হয়ে যাবে। একই সঙ্গে সে কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেল, যেটা কিন্তু অনেক দিন ধরে ফিন বেলার এবং ফ্যান্সরা আমরা দেখতে পেতে চাচ্ছি। এখন অনেকেই বলতে পারেন যে রেসলম্যানিয়া 42 তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্ক এবং ফিন বেলারের মধ্যে যদি ম্যাচ হয়, তাহলে ব্রন বেকারের কি হবে? তো একটু আগেই কিন্তু ভিডিও শুরুর দিকে বললাম যে রেসলম্যানিয়ার আগে কিন্তু সেথ রলিন্স থাকবে এবং রেসলম্যানিয়াতে কিন্তু সেথ রলিন্সের একটা ম্যাচ হবে। তো সেথ রলিন্স রিটার্ন করলে তার এখন সব থেকে সম্ভাব্য যে ম্যাচ হতে পারে সেটা হলো ব্রন বেকারের এগেনস্টে, কারণ সেথ রলিন্সের টাইটেল রিলিঙ্কুইশ করা বা তার ইনজুরি সবকিছুর জন্য কিন্তু দ্য ভিশন দায়ী। তো সেথ রলিন্স রিটার্ন করে কিন্তু ডেফিনেটলি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। আর এখানে যদি রেসলম্যানিয়া 42 তে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ করা হয়, তাহলে সেথ রলিন্সের রিভেঞ্জের যে বিষয়টা এটা হয়ে গেল। অপরদিকে ব্রন বেকারও কিন্তু রেসলম্যানিয়াতে অনেক বড় একটা ম্যাচ পেয়ে গেল, অনেক বড় একটা অপোনেন্ট পেয়ে গেল। আবার অনেকেই রোমান রেঞ্জের বিষয়টা বলতে পারেন যে ডেমন ফিন বেলার এবং সিএম পাঙ্কের মধ্যে যদি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয়, তাহলে রোমান রেঞ্জ রয়্যাল রাম্বল জিতে কাকে চ্যালেঞ্জ করবে? তো এখানেও কিন্তু একটা ম্যাচ হতে পারে, আর সেটা হলো ম্যাকেন্টায়ার ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এটাও কিন্তু অনেক বড় একটা ম্যাচ হতে পারে। ম্যাকেন্টায়ারের সঙ্গে রোমান রেঞ্জের যে একটা গল্প, এটা কিন্তু এখনো অসম্পূর্ণ আছে, তো এটাও কিন্তু পূর্ণতা পেয়ে যাবে। একদিকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ডেমন ফিন বেলার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হচ্ছে, সেথ রলিন্স ভার্সেস ব্রন বেকারের মধ্যে ম্যাচ হচ্ছে। আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ হচ্ছে। তো অনেক বড় বড় ম্যাচ কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। এখানে শুধুমাত্র টাকলা ট্রিপল এইচ কে কডিকে চ্যাম্পিয়নশিপ ইকুয়েশন থেকে বের করতে হবে। চ্যাম্পিয়নশিপ ইকুয়েশন থেকে বের করা হলেও কডিকে যে দুর্বল কোনো ম্যাচ দেওয়া হবে, দুর্বল কোনো অপোনেন্ট দেওয়া হবে, আমি কিন্তু এটা বলতেছি না। এখানে কডিকে র্যান্ডি অর্টনের সঙ্গে ম্যাচ দেওয়া হতে পারে, এই গল্পটাও কিন্তু এখনো পেন্ডিং হয়ে আছে। একটা সিঙ্গেল ম্যাচ হতে পারে র্যান্ডি অর্টন ভার্সেস কডি রুডসের মধ্যে, বা এখানে জেকা ফাটু আসতে পারে, একটা ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। শুধুমাত্র চ্যাম্পিয়নশিপ ইকুয়েশন থেকে টাকলা যদি কডিকে বের করে, তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় ম্যাচ দেখতে পাবো রেসলম্যানিয়া 42 তে। কডি ভার্সেস র্যান্ডি অর্টন, রোমান ভার্সেস ম্যাকেন্টায়ার, ব্রক লেসনার ভার্সেস ওবাফেমি অথবা গান্থার হতে পারে। এদিকে সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলার, অপরদিকে সেথ রলিন্স ভার্সেস ব্রন বেকার। তো অনেক বড় বড় ম্যাচ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এর সবকিছু তখনই সম্ভব হবে যখন টাকলা ট্রিপল এইচ কডিকে চ্যাম্পিয়নশিপ ইকুয়েশন থেকে বের করবে, তখনই কিন্তু এটা পসিবল হবে। এবার কথা বলি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে কিন্তু মারাত্মক একটা আপডেট পাওয়া গিয়েছে। যদি এটা আসলেই সত্যি হয়ে যায়, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ। তো সবাই কিন্তু এই আপডেটটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং এই আপডেটটা শোনার পরে অবশ্যই কিন্তু আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো রিসেন্টলি কিন্তু সৌদিতে রয়্যাল রাম্বলের আগে রোমান রেঞ্জের গোল্ডেন গ্লাভস কিন্তু লঞ্চ করা হয়েছে। এটা হয়তোবা সেল করা হচ্ছে কিংবা সেল করা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। আর এটা সেলিং বাড়ানোর জন্য আই থিঙ্ক রোমান রেঞ্জও কিন্তু রয়্যাল রাম্বলে এই গোল্ডেন গ্লাভসটাও পরে আসবে। রিসেন্টলি
নর্মালি রোমান রেইন্স যে সকল ম্যাচের মধ্যে কম্পিট করতেছে সে সকল ম্যাচে কিন্তু রোমান রেইন্স রেড কালার, কখনো ব্ল্যাক কালার, আবার কখনো হোয়াইট কালার গ্লাভস পরে আসতেছে। সে কিন্তু গোল্ডেন গ্লাভস পরা ছেড়ে দিয়েছে। রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন ছিল, ট্রাইবাল চিফ গিমিকে ছিল, সেই সময় কিন্তু রোমান রেইন্স গোল্ডেন গ্লাভস পরতেছিল। আর রোমান রেইন্স যখন আসলে গোল্ডেন গ্লাভস পরতেছিল সেটা কিন্তু রোমান রেইন্সের জন্য আসলে গোল্ডেন এরা ছিল। সেই সময় কিন্তু রোমান রেইন্স সব থেকে বেশি ডমিনেটিং ছিল। সেই সময় কিন্তু রোমান রেইন্সের লেভেলে আর অন্য কেউ ছিল না। এখনো কেউ নেই, তবে তাকে কিন্তু চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দেওয়া হচ্ছে না। তো এবার যেহেতু রোমান রেইন্সের গোল্ডেন গ্লাভস আবারও লঞ্চ করা হয়েছে এবং সম্ভবত রয়্যাল রাম্বলে রোমান রেইন্স গোল্ডেন গ্লাভস পরে আসবে এটার সেলিং বাড়ানোর জন্য। তো তাহলে কি আসলে 2026 সালে রয়্যাল রাম্বলটা রোমান রেইন্স জিততে যাচ্ছে? রেসেলম্যানিয়া 42-তে কি রোমান রেইন্স আসলেই চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাবে? রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স কি আসলেই চ্যাম্পিয়ন হবে? তো পার্সোনালি আমি কিন্তু এই বিষয়টার জন্য অনেক বেশি এক্সাইটেড। যেহেতু গোল্ডেন গ্লাভস লঞ্চ করা হয়েছে, গত 2 বছরের মধ্যে রোমান রেইন্স এর আগে একবারও গোল্ডেন গ্লাভস পরেনি, মানে চ্যাম্পিয়নশিপ হারার পর থেকে সে কিন্তু এখনো পর্যন্ত কোনো শোতে গোল্ডেন গ্লাভস পরেনি। আর এবার যেহেতু সে রয়্যাল রাম্বলে এটা পরে আসবে, তো এটা কিন্তু ক্লিয়ারলি হিন্ট করতেছে রোমান রেইন্সের গোল্ডেন ডেজ কিন্তু আবারও ফিরে আসতে যাচ্ছে। হয়তোবা সে রয়্যাল রাম্বল জিতবে, যদি নাও জিতে রেসেলম্যানিয়াতে সে চ্যাম্পিয়ন হবে। যদি নাও হয়, আমি কিন্তু এর আগেও বেশ কয়েকটা আপডেট ভিডিওতে জানিয়ে দিয়েছি, বেশ কয়েকটা নিউজ কিন্তু আমি বলেছি যে 2026 সালে রেসেলম্যানিয়াতে হোক, রয়্যাল রাম্বলে হোক, সামারস্লামে হোক বা যেখানেই হোক না কেন, 2026 সালে রোমান রেইন্স কিন্তু আরো একবার চ্যাম্পিয়ন হবে। আর শুধু চ্যাম্পিয়নই হবে না, সেই গোল্ডেন ডেজ, সেই ওল্ড ডেজ কিন্তু আবারও ফিরে আসবে। 2022-23 রোমান রেইন্স কিন্তু আবারও আমরা দেখতে পাবো। তো এসব কিছু মিলায়ে মূল যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো রোমান রেইন্স হয়তো বা আসলেই 2026 সালে রয়্যাল রাম্বলটা জিতবে, সে রেসেলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হবে এবং গোল্ডেন ডেজ, গোল্ডেন রোমান রেইন্সকে আমরা আবারও ফিরে পেতে যাচ্ছি। তো কারা কারা আসলে রোমান রেইন্সের গোল্ডেন ডেজ, রোমান রেইন্সের ওল্ড ডেজ আবারও ফিরে পেতে চান, ওল্ড রোমান রেইন্সকে আবারও দেখতে পেতে চান, সেই ডমিনেটিং, সেই রাজত্ব আবারও কারা কারা দেখতে পেতে চান, অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওতে যারা রোমান রেইন্সের ফ্যান্স আছে একজনও কিন্তু বাদ দিবেন না কমেন্ট করা। আমি দেখতে চাই যে আসলেই রোমান রেইন্সের ফ্যান্স আমার অডিয়েন্সদের মধ্যে কারা কারা। অবশ্যই কিন্তু এই ভিডিওতে কেউ কিপটামো করবেন না, সবাই কিন্তু এই ভিডিওতে রোমান রেইন্সকে নিয়ে একটা করে হলেও কমেন্ট করবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো এজে স্টাইলসকে নিয়ে। তো এজে স্টাইলস হয়তোবা আসলে 2026 সালে রয়্যাল রাম্বলে রিটায়ার করতে যাচ্ছে। মাল্টিপল আপডেট কিন্তু এই বিষয়টা বলতেছে 2026 সালে রয়্যাল রাম্বলেই কিন্তু এজে স্টাইলস রিটায়ার করতে যাচ্ছে। 2026 সালে রয়্যাল রাম্বলে গান্থারের এগেনস্টে যেই ম্যাচ হবে এটাই কিন্তু তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে, মানে WWE কোম্পানি থেকে। সে এরপরে অন্যান্য কোম্পানিতে যেতে পারে, আমি ওই বিষয়টায় যাচ্ছি না। তবে বেশিরভাগ আপডেট কিন্তু এই বিষয়টা বলতেছে রয়্যাল রাম্বলেই কিন্তু এজে স্টাইলস ফাইনালি WWE থেকে রিটায়ার করতে যাচ্ছে। আবার বেশ কয়েকটা আপডেট কিন্তু এটাও বলতেছে যে রয়্যাল রাম্বলে কিন্তু এজে স্টাইলস রিটায়ার করবে না। অনেকগুলো সুপারস্টারও কিন্তু এমনটাই বলতেছে। আর এটার পেছনের কারণ হলো এজে স্টাইলস কিন্তু বলেছে সে 2026 সালে রেসলিং থেকে রিটায়ার করবে। তবে জানুয়ারিতে 2026 সাল আসলো আর সে রিটায়ার করলো, এমনটা নাও হতে পারে। তো অনেকেই কিন্তু এক্সপেক্ট করতেছে যে রেসেলম্যানিয়া অবধি হয়তোবা এজে স্টাইলস যেতে পারে, রয়্যাল রাম্বলে হয়তোবা এজে স্টাইলস রিটায়ার করবে না। তবে বেশিরভাগ আপডেট অনুযায়ী এজে স্টাইলস কিন্তু রয়্যাল রাম্বলে রিটায়ার করবে। যদি আমি এটা পার্সেন্টেজ অনুযায়ী বলি তাহলে 90% চান্স আছে রয়্যাল রাম্বলে এজে স্টাইলস রিটায়ার করবে, আবার 10% চান্স আছে সে রয়্যাল রাম্বলে রিটায়ার করবে না। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি অপিনিয়ন চাইলেই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো 2026 সালের রয়্যাল রাম্বলকে নিয়ে। আমরা এক্সপেক্ট করতে পারি 2026 সালের রয়্যাল রাম্বলে কিন্তু আমরা মাল্টিপল সারপ্রাইজ দেখতে পাবো, অনেক বড় বড় সারপ্রাইজ দেখতে পাবো। এই বিষয়টা কিন্তু রিসেন্টলি ট্রিপল এইচ নিজেই বলেছে। ট্রিপল এইচ এর বিষয়টা কিন্তু নর্মালি আমরা বিশ্বাস করতে পারি না, আমি অন্তত বিশ্বাস করতে পারি না। কারণ ট্রিপল এইচ কিন্তু এর আগেও অনেকগুলা শোতে বলেছে যে এই শোতে আমরা অনেক ধামাকা কিছু দেখতে পাবো। তবে ট্রিপল এইচ এর সারপ্রাইজ বা ট্রিপল এইচ এর ধামাকা মানে স্টেফনি ম্যাকম্যানকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা। তো আমি কিন্তু ট্রিপল এইচ এর কথায় মোটেও বিশ্বাস করি না, তবে এবার বিশ্বাস করতে হচ্ছে কারণ 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু সৌদি আরবিয়া থেকে হচ্ছে। আর আরাবিয়ানরা কিন্তু এই বিষয়টার জন্য আগে থেকেই অনেক বেশি পরিচিত যে
তারা যে বিষয়টা চায় এটা কিন্তু কোম্পানি দিতে বাধ্য হয়। তো যেহেতু রয়্যাল রাম্বল থেকে হচ্ছে এত বেশি টাকা দেওয়া হচ্ছে, তো আশা করা যায় যে রয়্যাল রাম্বলে কিন্তু আমরা আসলেই অনেক বড় বড় সারপ্রাইজ দেখতে পাবো। হয়তোবা কোম্পানি দিতে চাইবে না, তবে সৌদি আরবিয়ানরা কিন্তু এই বিষয়টা জোর করেই আদায় করে নিবে, আর তারা কিন্তু এটা এর আগেও করেছে। তো আশা করা যায় যে 2026 সালে রয়্যাল রাম্বলে আমরা মাল্টিপল সারপ্রাইজ দেখতে পাবো, অনেক বড় বড় সারপ্রাইজ দেখতে পাবো। রিটার্নের ব্যাপারে কথা বলে, দুইটা রিটার্ন কিন্তু সব থেকে বড় হতে পারে। একটা হলো পেজের রিটার্ন আর একটা হলো ক্রিস জেরিকো রিটার্ন। তবে রিসেন্ট যে আপডেট তাতে করে বলা হচ্ছে যে পেজ বা ক্রিস জেরিকোকে নিয়ে কিন্তু এখন বর্তমান সময়ে এসে তেমন কোনো আলোচনা করা হচ্ছে না। তো রয়্যাল রাম্বলে তাদের রিটার্নটা কিন্তু নাও হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে পেজের রিটার্নটা হোক বা না হোক, ক্রিস জেরিকো রিটার্ন কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বলে হতে পারে, আবার পেজের রিটার্নও কিন্তু হতে পারে। তবে আপডেট অনুযায়ী তাদেরকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে এসে খুব একটা বেশি আলোচনা করা হচ্ছে না। তবে যাই হোক না কেন, 2026 সালে রয়্যাল রাম্বলে কিন্তু আমরা অনেক বড় বড় সারপ্রাইজ দেখতে পেতে যাচ্ছি, এমনটা কিন্তু টাকলা ট্রিপল এইচ বলেছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।